বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একটা ইএমআইয়ের অঙ্ক করব। এই ইএমআইয়ের অঙ্কটা হলো কিস্তির পরিমাণ, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নেন সেক্ষেত্রে এটাকে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। আর প্রত্যেক মাস শেষে কী পরিমাণ টাকা আপনি পরিশোধ করবেন সেটাই কি এখানে বের করতে হবে। ধরেন আপনি কোনো জায়গায় 12 লাখ টাকা ঋণ নিছেন, 5 বছরে ওইটা পরিশোধ করবেন। আর প্রত্যেক মাসের সুদের পরিমাণ হলো কত? বছরের সুদের পরিমাণ হলো 15%। এভাবে কত টাকা আপনার পরিশোধ করতে হবে। 12 লক্ষ টাকা নিলে আপনি কিন্তু 5 বছর পর 12 লক্ষ টাকা না আরও বেশি দিতে হবে। এই বেশি অ্যামাউন্ট মিলে হলো ইএমআইটা বের করতে হবে, মাসে কত টাকা পরিশোধ করা লাগবে। আর ইএমআইয়ের সূত্রটা হলো মাইনাস পিএমটি দেওয়ার পরে এই ইন্টারেস্ট রেটকে আমরা সিলেক্ট করব। আর ইন্টারেস্ট রেটটাকে আমরা মাসিককে রূপান্তর করব, সেক্ষেত্রে 12 দ্বারা ভাগ, এরপর দিব একটা কমা, এরপর আমরা টাইমটাকে দেখেন ইন ইয়ার্স আছে, এটাকেও কি আমরা মান্থে রূপান্তর করবো, এই জন্য এটাকে গুণ দেব 12, এরপরে কমা দিব আবার, এরপর দিব লোন অ্যামাউন্ট, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপলেই আমাদের মানটা চলে আসবে। দেখেন আমার এখানে কোনো একটা ভুল হয়েছে, যে কারণে এই মানটা আসে নাই। এখানে ভুল না, এখানে আমাদের এই কারেন্সিটা ঠিক করা লাগবে। দেখেন এখন মানটা চলে আসছে। আমাদের কারেন্সিটা ছিল, এই কারেন্সি দেওয়ার পর দেখেন এটা কিন্তু ডলারে আসছে। আমরা যদি চাই এটাকে টাকায় রূপান্তর করতে পারবো। এই চিহ্নটাকে আমরা যদি টাকা লিখি, টিএতে যায় টাকায় রূপান্তর করতে পারবো আমরা। টাকা 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 এই যে বাংলাদেশ টাকা, এটা সিলেক্ট করলে আমরা কি টাকা চলে আসবে। এখানে এখন টাকা দেখাইতেছে। এরপরে আমরা এটা টান দিলে মানটা চলে আসলো। এভাবেই আমাদের ইএমআইয়ের অঙ্ক করা হয়। এরপরে এখানে আমরা একটা হেডলাইন দিলাম যে মার্চ করব, তারপর এটা যদি একটা কালার দিতে মন চায় দিবেন, পরে লিখবেন আই। এটাকে হেডলাইনটা একটু বড় করতে যদি চান তাহলে এটাকে একটু বড় করে নেবেন। এরপর এই ঘরগুলোকে আমরা একটু ভালো দেখানোর জন্য যা করতে পারি, বর্ডার করতে পারি, অল বর্ডার, আর একটাকে মাঝে নিয়ে আসলাম, একটু ভালো দেখা যাবে। এই হলো আমাদের ইএমআই ফুল অঙ্কটা। আশা করি সবাই বুঝতে পারছেন।